যে ভোগ প্রসাদের সময়টা সেটা যদি একটু বলেন। ভোগের টাইম হচ্ছে পুরো রুমটাই কিন্তু খুব সুসজ্জিতভাবে সাজিয়ে রেখেছে। বলা হয় এখানে বসেই বামা খ্যাপা ধ্যান করে মায়ের প্রথম দর্শন এই মন্দিরেই পান। এটা 101 টাকা ডালা। আমাদের রিসর্টে যারা প্রথমবার আসছেন তাদের জন্য 25% ডিসকাউন্ট থাকছে। মায়ের যে আদি মন্দির, এখানে যে মায়ের চরণ আছে, মানে দিনের দিনে গিয়ে ফিরে আসতে চাইছো কলকাতায়, তো তাদের বলবো চারিপাশটা এক কথায় অসাম। ডালা কত থেকে শুরু হচ্ছে? ডালা 51 টাকা থেকে শুরু। হ্যাঁ বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আজকে বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, আর আজকের গন্তব্য হতে চলেছে 51 সতীপীঠের মধ্যে একটি শক্তিপীঠস্থান, যেটা হচ্ছে মহাপীঠ তারাপীঠ। তো আমি কোন ট্রেনে যাচ্ছি, কতই বা খরচ পড়ছে এবং কোথায় গিয়ে থাকছি তোমাদের এখানে বলে রাখি। এইবারের আমার আস্তানাটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমি যে রিসর্টে থাকতে চলেছি সেটা হচ্ছে একটু প্রিমিয়াম লাক্সারি ক্যাটাগরির। কারণটা তোমাদের আমি ওখানে গিয়ে বলবো। তো যাই হোক, এই সময় মানে 2026-এ দাঁড়িয়ে তোমরা তারাপীঠ গেলে পুজো দেওয়ার নিয়ম কী আছে বা কোন সময় গেলে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে, এই সব খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 11:52 আর আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 12347 হাওড়া রামপুরহাট এক্সপ্রেস, যেটা ডেলি 12:15 রান করে। আর আমাদের ট্রেন কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন দাঁড়িয়েছি 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে, আর আমাদের ট্রেন দেখতে পাচ্ছ কিন্তু ঢুকে গেছে। দেখতেই পাচ্ছ হাওড়া রামপুরহাট এক্সপ্রেস 12347 হচ্ছে আপ, এবং ডাউন যেটা সেটার কিন্তু শহীদ এক্সপ্রেস নাম 12348 হচ্ছে ডাউন নাম্বার। বন্ধুরা, চলে এসেছি আমাদের কোচের সামনে, আর আমাদের কোচ হচ্ছে B1 দেখতে পাচ্ছ। চলো কোচের ভিতরে যাওয়া যাক, সময় প্রায় হয়েই এসেছে। আর এই হচ্ছে আমার কোচ B1। আমার সিট পড়েছে 67, মানে আপার বাথটা আমার সিট। ঘড়িতে সময় এখন 12:15, আর নির্ধারিত সময় হাওড়া থেকে রামপুরহাটের উদ্দেশ্যে আমাদের ট্রেন কিন্তু রওনা দিয়ে দিল। তোমাদের জানিয়ে রাখি, হাওড়া থেকে রামপুরহাটের ডিস্টেন্স হচ্ছে 205 কিলোমিটার, সময় লাগে 3.5 ঘন্টা মতো, আর মাঝখানে পড়ে 7টা স্টেশন। বন্ধুরা, এইবার তোমাদের কিছু বেসিক ইনফরমেশান দিয়ে রাখি। তোমরা যারা তারাপীঠ যাওয়ার প্ল্যান করছো, বেসিক্যালি যারা একদিনে মানে দিনের দিনে গিয়ে ফিরে আসতে চাইছো কলকাতায়, তো তাদের বলবো যে তোমরা চাইলে গণদেবতা এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 6:05 ছাড়ে এবং রামপুরে পৌঁছায় 9:47, বা শিয়ালদা থেকে 7:20 মা তারা এক্সপ্রেস ছাড়ে, যেটা রামপুরে পৌঁছায় 11:55। এছাড়াও তোমরা বন্দে ভারত ধরে যেতে পারো, যেটা 7:45 হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং রামপুরে পৌঁছায় সকাল 10টার সময়। সেই ক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়তে পারে। এবং তোমাদের এখানে জানিয়ে রাখি, বন্দে ভারত কিন্তু শুক্রবার করে চলে না, এছাড়া ডেলি রান করে। আর বাকি যে ট্রেনগুলো বললাম সেগুলো কিন্তু ডেলি রান করে। আমি যেহেতু এইসব ট্রেনের টিকিট পাইনি, সেই জন্য আমাকে রামপুরহাট এক্সপ্রেস বা শহীদ এক্সপ্রেস, যেটা করে আমি যাচ্ছি, এই ট্রেনের টিকিট পেয়েছি বলে আমাকে 12:15 যে টাইমিং আছে ট্রেনে, এই ট্রেনে করে যেতে হচ্ছে। এইবার তোমাদের যদি এই ট্রেনের ভাড়ার ব্যাপারে বলি, সেটা হচ্ছে জেনারেলের ক্ষেত্রে ভাড়া পড়ছে জনপ্রতি 115 টাকা। স্লিপারে করে তোমরা যদি যাও সেই ক্ষেত্রে 300 টাকা ভাড়া পড়ছে। এসি চেয়ার কারের ক্ষেত্রে 410 টাকা ভাড়া পড়ছে, এবং 3A যেটা করে আমি যাচ্ছি সেটার ভাড়া হচ্ছে জনপ্রতি 565 টাকা পড়ছে। জয় মা তারা। বন্ধুরা, নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে। এখন ঘড়িতে সময় হচ্ছে 3:52। 3:50 আমাদের
ট্রেন রামপুরহাট স্টেশনে আসার কথা ছিল, 2 মিনিট লেট করে আমাদের ট্রেন এন্টার করলো রামপুরহাট স্টেশনে। এখান থেকে যাব বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের কিভাবে আমরা আমাদের আজকে রিসর্টে পৌঁছাত। বন্ধুরা চলে এসেছি স্টেশনের বাইরে, আর বাইরে দেখতে পাচ্ছি এখানে দেখো জাস্ট এই হচ্ছে স্টেশন, যেটা অনেকটা কিন্তু তারাপীঠ মন্দিরের আদলেই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু অনেকটা তারাপীঠের মানে মন্দিরের আদলেই তৈরি করা। আর এখানে কিন্তু সামনেই দেখতে পেয়ে যাচ্ছি টোটো স্ট্যান্ড, টোটো আছে, ওইদিকে অটো আছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে টোটো ভাড়া করে তোমরা তারাপীঠের মন্দিরে যাবে বা যেখানে তোমাদের হোটেল হবে সেখানে তোমরা যেতে পারো। আমরা আজকে যে রিসর্টে যাচ্ছি সেখানে আগে থেকে গাড়ি বলা ছিল, তাই ওখান থেকে হোটেল থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছে। তোমরাও যদি আসো সেই হোটেলে আগে থেকে বলে দিলে ওখান থেকে গাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। এখন চলো তোমাদের দেখাচ্ছি, আমাদের সঙ্গে আরও বেশ কিছু ট্যুরিস্ট আছে, ওনারাও কিন্তু সেম রিসর্টে যাচ্ছে। তাই চলো এখন গাড়িতে উঠবো, সোজা যাব রিসর্টে। বন্ধুরা আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, আমাদের রিসর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম স্টেশন থেকে ডাইরেক্ট মন্দিরে যাব, মন্দির দর্শন করতে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই আমরা প্ল্যানটা পোস্টপোন করলাম। সম্ভবত কালকে সকালে আমরা মন্দির দর্শনে যাব। তো এখন এখান থেকে ডাইরেক্ট আমরা রিসর্টে যাচ্ছি। হ্যাভেন রিট্রিট সেমিনার সেন্টার, লাক্সারি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো বন্ধুরা ফাইনালি আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। রিসর্টটা পরে তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমাদের জাস্ট ব্যাগটা নেবো। তো বুঝতে পারছো এইভাবে এখানে ওয়েলকাম করানো হয়। চলো এখন যাব রিসেপশানে, ওখানে চেক ইন করবো। ওয়েলকাম ড্রিঙ্ক কি সবাইকে এইভাবে দেওয়া হয় নাকি? যারা এখানে এনজয় করে তাদের প্রত্যেক টুরিস্টকে দেওয়া হয়। তো আসতে না আসতেই এখানে প্রত্যেক টুরিস্টকেই দেওয়া হয় বা প্রত্যেক গেস্টকেই দেওয়া হয় এভাবে ওয়েলকাম ড্রিঙ্ক। চঞ্চল ওই খাট চালাইছে, সুন্দর খেতে। তো আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে সোজা যাবো আমরা রুমে। তো চলো এখন রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে যাব, ফ্রেশ হয়ে বাকি কথা তোমাদের সঙ্গে একটু পরে হচ্ছে। আর তোমাদের জাস্ট এক ঝলক এখন এই রিসর্টের চারিপাশটা দেখাচ্ছি। অপূর্ব সুন্দর এক কথায়। পুরো রিসর্টটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো ভালো করে। আগে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের রুম। আর এখানে দেখো দেখতে পাচ্ছি জুই তরঙ্গ লেখা। এই যে নামটা, এই রকম নাম কিন্তু প্রত্যেকটা যে কটা রুম দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুমের বাইরেই কিন্তু এক একটা ফুলের নাম লেখা আছে। আর তোমাদের রুমটা জাস্ট দেখাচ্ছি। ওয়াও, মানে ঢুকতেই একটা অসাধারণ পরিবেশ, দারুণ রুমটা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আজকে আমাদের রুমটা তোমাদের ঘুরিয়ে এক একটা করে জিনিস দেখাচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ রুমটা বিশাল বড় আর এই রুমের মধ্যে অনেক কিছু আছে, তাই একটা একটা করে তোমাদের সবকটা জিনিস ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে আসো। প্রথমেই আমরা আসতে দেখতে পাচ্ছি এখানে দেখো একটা টেবিল আর দুটো চেয়ার আছে, যেখানে দুজন বসে এখানে চা বা কফি খেতে পারে। আচ্ছা, এইখানটা আছে একটা এইরকম সোফা, যেখানে বসে রিল্যাক্স করতে পারে মানুষ। বেশ বড়, 3-4 জন অনায়াসে বসতে পারবে। আর এই দিকটা ঠিক আমার অপোজিটেই এখানে আছে দুটো চেয়ার এবং একটা টেবিল, আর এখানে দেখতে পাচ্ছ একটা ফ্লাওয়ার পট আছে। আর তোমাদের যদি এই দিকটা দেখাই, এইখানে হচ্ছে এরকম একটা সুন্দর মিরর আছে। আর এখানে অনেক কিছু কিট দেওয়া আছে, যেমন এগুলো ব্রাশ, এটা হচ্ছে চিরুনি, এটা হচ্ছে শেভিং কিট, এখানে নানান রকমের শ্যাম্পু আছে, কন্ডিশনার আছে, বডি লোশন আছে, আর এটা শাওয়ার জেল আছে। এটা হচ্ছে ওয়ার্ড্রপ,
এই যে আমি আগেই এখানে ব্যাগ রেখে দিয়েছি। এখানে তোমরা পেয়ে যাচ্ছ কম্বল আছে, এখানে টাওয়াল আছে, আর এখানে রুমে ইউজ করার জন্য এরকম জুতো দিয়েছে। হ্যাঙ্গারও আছে, তোমরা চাইলে নিজেদের জিনিসপত্র এরকমভাবে ঝুলিয়ে রাখতে পারো। আর তোমাদের যদি এইদিকে দেখাই, এখানে দুটো বিছানা আছে, সিঙ্গেল সিঙ্গেল করে তোমরা কিন্তু দুজন এই বিছানায় অনায়াসে শুয়ে পড়তে পারবে। আর দুপাশে দুটো টেবিল ল্যাম্প আছে, বেশ সুন্দর পরিপাটিভাবে সাজানো রুমটা। আর এইদিকে তোমাদের যদি দেখাই, উপরে বেশ কিছু লাইট আছে, দেখতে পাচ্ছ। পুরো রুমটাই কিন্তু খুব সুসজ্জিতভাবে সাজিয়ে রেখেছে, যা যা থাকার দরকার সবই কিন্তু এই রুমে আছে। তোমাদের আরেকটা জিনিস দেখাই, ঠিক তোমরা রুমে এন্টার করলেই এখানে একটা মিনি কিচেন এরিয়া বলতে পারো, যেখানে তোমরা ইলেকট্রিক কেটেল পেয়ে যাবে এবং এরকম কাপ প্লেট জলের বোতল পেয়ে যাবে। আর এখানে হচ্ছে চা কফি এইসব সব কিছু আছে। তো তোমরা এখানে চাইলে চা কফি কিন্তু রুমেই বসে বানিয়ে খেতে পারো। এখানে একটা মিনি ফ্রিজ দেখতে পাচ্ছি চালু আছে। আর তোমাদের যদি দেখাই ওয়াশরুমটা দেখো, দারুণ ওয়াশরুম। এখানে ঢুকতেই তোমরা পেয়ে যাবে বেসিন, এখানে আছে মিরর, হেয়ার ড্রায়ারও আছে। আর স্নান করার জায়গাটা হচ্ছে ঠিক এই রকম, শাওয়ার আছে, ওইদিকে গিজার আছে, পেয়ে যাচ্ছ ওয়েস্টার্ন কোমোড। আর স্নান করার জায়গাটা কিছুটা এইরকম, হ্যান্ড শাওয়ার আছে, এখানে শাওয়ার আছে। এক কথায় দারুণ, চারিপাশটা এক কথায় অসাম। আর এই রুমের অনেকগুলোই দরজা জানলা আছে, এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রুম থেকে রিসর্টের বাইরেটা দেখা যাচ্ছে, সব জানলা দরজা দেওয়া আছে। তোমার কেমন লেগেছে রুমটা? খুব খুব ভালো, খুব ভালো। তো এখানে আশেপাশের পরিবেশটা তোমার কেমন লাগলো? আরও সুন্দর, খুব সাজানো গোছানো। হ্যাঁ, এটা কিন্তু মানতেই হবে। এখানে যে চারিপাশটা দেখলাম ওয়েল মেনটেন, যাকে বলে নিট অ্যান্ড ক্লিন। এখানের খরচ কত পার ডে বা প্যাকেজ সিস্টেম নিলে কেমন কি ফেসিলিটিস আছে, সব তথ্য তোমাদের দেবোক্ষণ এক এক করে। এইবারে চলো তোমাদের আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই। আমার যে রুমটা সেটা হচ্ছে, এটা নাম হচ্ছে জুই তরঙ্গ। এই রকমই নাম প্রত্যেক কটা যে কটেজ দেখতে পাচ্ছ, প্রত্যেক কটা কটেজের গায়ে কিন্তু লেখা আছে। আচ্ছা, আমি তোমাদের যদি এই দিকটা দেখাই, দেখো এইখানটায় এইরকম একটা স্ট্রাকচার করা আছে এবং ভিতরে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় শিবলিঙ্গ রাখা আছে এবং চারিপাশটা এইরকম দেখো পদ্ম ফুলের মতো করা আছে। আর উপরটা তোমাদের যদি দেখাই, উপরটা পুরো খোলা। এইখানটায় বসে, এই রিসর্টে যারা আসেন তারা এইখানে বসে যোগা বা মেডিটেশন করেন। আর দেখতে পাচ্ছি শিবলিঙ্গর গা থেকে দেখো পুরো জল পড়ছে, দেখতে খুব সুন্দর লাগছে বেশ। আর ঠিক অপোজিটেই দেখো একটা এখানে মন্দির আছে, এই রিসর্টের আন্ডারেই এটা। চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। ভিতরে দেখতে পাচ্ছি একটা মা কালীর মূর্তি রাখা আছে, খুব সুন্দর। দেখো মায়ের মুখটা কত সুন্দর। জয় মা। আর তোমাদের যদি চারিপাশটা দেখাই, দেখো ভীষণ সুন্দর, একদম গোল রাউন্ড করে পুরো কটেজ করা। আমার সঙ্গে আছে এখন কৌশিকদা আছেন আমার সঙ্গে। তো কৌশিকদাকে জেনে নেবো যে এখানে যে এতগুলো কটেজ দেখতে পাচ্ছি, টোটাল কত কটেজ, মানে কটা কটেজ আছে? বেসিক্যালি আমাদের এখানে টোটাল 11টা কটেজ আছে। আচ্ছা ও এক একটা কটেজে 2টো করে রুম। আচ্ছা, টোটাল আপনার 22টা রুম হচ্ছে টোটাল। আচ্ছা, তো সেগুলোর প্রাইস কি থাকছে একটু জেনে নেব। আমাদের পার কটেজ আপনার ডবল অকুপেন্সিতে আমাদের আছে 3500 টাকা, এটা উইথ ব্রেকফাস্ট। আর যদি কেউ উইথাউট ব্রেকফাস্ট চায়, মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার থাকে, তো সেটা আমাদের 3000 টাকা উইথাউট ব্রেকফাস্ট। এটা দুটোতেই আমাদের ট্যাক্স ইনক্লুডেড। আচ্ছা, ট্যাক্স ইনক্লুডেড হচ্ছে। আচ্ছা, আর ধরুন মানে আপনারা বলছেন যে লাঞ্চ আর ডিনার, সেই ক্ষেত্রে মানে কী করুন? লাঞ্চ ডিনার ক্ষেত্রে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আচ্ছা, এবং রেস্টুরেন্টে আমাদের মেনু আছে,
সেই মেনু অনুযায়ী যেটা অর্ডার করবে, অর্ডার বেসিস আপনার বিলিং হবে সেটা। আচ্ছা, মানে এখানে প্যাকেজের সঙ্গে ডিনার বা লাঞ্চ ইনক্লুডেড ইনক্লুড নেই? নেই, এখানে শুধু ব্রেকফাস্ট ইনক্লুড আছে, বাকি আপনার লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স এগুলো আমাদের রেস্টুরেন্ট থেকে অর্ডার আচ্ছা, করে যে গেস্টরা আসবেন তো তারা সেই মেনু কার্ড ওয়াইজ যা অর্ডার করবে সেই হিসাবে পেয়ে যাবে। বিল হবে, তাই তো? আপনাদের চেক ইন চেক আউট টাইমটা কি থাকছে? আমাদের চেকিং টাইম হচ্ছে আপনার 12টা, আচ্ছা দুপুর 12টায় চেকিং টাইম, পরের দিন 11টা হচ্ছে আপনার চেক আউট টাইম। আচ্ছা। বন্ধুরা, বসে গেছি ডিনার করতে, আর আজকের ডিনারে কি কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডিনারে আছে মিক্সড ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন ললিপপ, এদিকে আছে স্যালাড, স্যালাডে আছে শসা, লেবু, গাজর, লঙ্কা, টমেটো, এদিকে আছে বেবিকর্ন, আর এদিকে আছে মিষ্টি, আর এদিকে আছে মিষ্টি দই। আর আমরা একটা কোল্ড ড্রিঙ্কস বলেছিলাম, তাই কোকা কোলা দিয়েছে, আর জল। তো এই হচ্ছে আজকের ডিনার। তাই চলো বেশি দেরি না করে ঝটপট করে ডিনারটা কমপ্লিট করি। কাল সকালে যেতে হবে মন্দির দর্শন করতে, তাই আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সুপ্রভাত বন্ধুরা, একটা মিষ্টি সকালে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে সকাল 8:30, আর আমি পুরো ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এখন গন্তব্য হচ্ছে মায়ের মন্দির, তারাপীঠ মন্দির। গাড়ি আমাদের ওয়েট করছে। মন্দির চত্বরে গিয়ে যদি সম্ভব হয় পুজো দেব, যদি অত্যাধিক ভিড় থাকে তাহলে মন্দির চত্বরে বা আশেপাশে যা যা দেখব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, গাড়ি আমাদের এসে গেছে। তাহলে চলো এখন সোজা যাব মায়ের মন্দিরে, যদি সম্ভব হয় মন্দিরে পুজো দেব, মায়ের দর্শন করব। আর দেখো মন্দির চত্বরের সামনে আসতেই এরকম মালা নিয়ে একটা দাদা বিক্রি করছে। মালা কত করে দাদা? 108টা জবা 30 টাকা, 108টা জবা। এটা পুরো একদম ফ্রেশ মনে হচ্ছে তো ফুল। আর পদ্ম আছে 100 টাকা। আচ্ছা, পদ্ম 100 টাকা, আর জবার মালা হচ্ছে 30 টাকা, তাই 30 তো? টাকা, হ্যাঁ। তো তোমরা মন্দির প্রাঙ্গণে এলে এইরকম অনেক দাদা বা ভাইরা ফুল মালা বিক্রি করছে। দামগুলো রিজনেবল আছে। জবার মালা 108টা, সেটা হচ্ছে 30 টাকা, আর পদ্মর মালা তোমরা যদি নিতে চাও সেই ক্ষেত্রে 100 টাকা পড়বে। আমরা এখন পার করছি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বারকা নদী। এই ব্রিজটা পার করেই কিন্তু আমরা মন্দির চত্বরে প্রবেশ করব। এই যে দ্বারকা নদীটা দেখছো, এই যে ব্রিজটা আছে দেখতে পাচ্ছ, তারাপীঠ মন্দির লেখা আছে, আর ঠিক ব্রিজটা পার করেই দেখতে পাচ্ছ তারামা সরণি। তোমরা একটু আগে গেলে আর একটা গেট পাবে, সেটা নতুন হচ্ছে, এটা পুরনো গেট। তো আমরা কিন্তু এটা থেকেই প্রবেশ করব। একটু আগে আসতেই দেখতে পাচ্ছি যে পুজোর যে সামগ্রী সেই রকমের দোকান কিন্তু প্রচুর পরিমাণে এখানে আছে। এইখানে দাদা পুজোর যে ডালি সেটা কত থেকে শুরু হচ্ছে? এখানে আপনি 51 টাকা নিতে পারেন, 100 টাকা নিতে পারেন। মিনিমাম কত থেকে শুরু হচ্ছে? 51 টাকা শুরু। 51 টাকা থেকে শুরু হচ্ছে, তাই তো? ডালায় কি কি পাবে? আপনার 51 টাকা নিলে 5 পিস পেড়া থাকবে, কুচনো ফুল থাকবে, ধূপকাঠি থাকবে, সিঁদুর পাতা থাকবে। আর 101 টাকা নিলে 10 পিস পেড়া থাকবে, আলতা, সিঁদুর, ধূপকাঠি প্যাকেট। আর ম্যাক্সিমাম কত পর্যন্ত ডালা হতে পারে? ওটা আপনাদের ইচ্ছে করছে। সেটা ম্যাক্সিমাম কত? ও আপনি 101 নিতে পারেন, 201 নিতে পারেন, 301 টাকাও নিতে পারেন, 501 টাকাও নিতে পারেন, 1000 টাকাও নিতে পারেন। সেটা আপনার উপর নির্ভর করছে, ধন্যবাদ। বা ভক্তের উপর নির্ভর। তোমরা শুনলে যে এখানে মিনিমাম 51 টাকা থেকে তোমরা ডালা নিতে পারো, নিয়ে কিন্তু মায়ের পুজো দিতে পারো। আর এদিকে তোমাদের যদি দেখাই, মন্দির প্রাঙ্গণে একদম সামনাসামনি চলে এসেছি, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ এইরকম পুজোর সামগ্রীর নানান দোকান আছে। আর এইদিকে তোমাদের যদি দেখাই, দেখো এইসব দোকানে মায়ের খুব সুন্দর সুন্দর তোমরা কিন্তু ফটো পেয়ে যাবে। তোমরা চাইলে নিজের ঘরের জন্য নিয়ে যেতে পারো। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি মন্দিরে, আর দেখতে পাচ্ছ সামনে মায়ের মন্দির। জয় মা তারা। এখন দাঁড়িয়েছি 2 নম্বর গেটের সামনে, আর ভক্তদের ঢল যদি দেখো, দেখো পুরো এই প্রাঙ্গণটা পুরো ভর্তি ভক্তদের ঢলে। আর এই হচ্ছে মায়ের মন্দির।
জয় মা তারা। বন্ধুরা এখন চলে এসেছি মায়ের মন্দিরের সামনে যে আটচালাটা আছে সেইখানে। এখন আটচালার ভিতরে নিয়ে যাই। এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম দেখো ঘটেছে, এবং তোমরা যারা মায়ের দর্শন করতে চাও এই আটচালার সামনে দাঁড়িয়েও কিন্তু মায়ের দর্শন করা যায়। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু প্রচুর মানুষ দেখো মায়ের দর্শন করছে। আর এই ঠিক মায়ের মন্দিরের সামনেই দেখতে পাচ্ছি যে প্রচুর ভক্তগণরা এইরকম টাইপের ওড়না বেঁধে মায়ের কাছে নিজে মনোকামনা জানাচ্ছে। আচ্ছা ঠাকুর মশাই, এই যে ওড়নাগুলো বাঁধে এটা কারণটা কি? ওটা মানসিকের জন্য, কারো যদি মানসিক থাকে এটা মনস্কামনা পূরণ হওয়ার জন্য এখানে বাঁধা হয়। আচ্ছা আচ্ছা। যারা এই তারাপীঠ মন্দিরে এসে মনে করছো যে মন্দিরে গিয়ে জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে অনেক সময় লাগবে, সেই ক্ষেত্রে তোমরা মায়ের মন্দিরের একদম সামনেই দেখতে পাচ্ছ যে এই প্রাঙ্গণটা আছে। এইখানে অনেক পুরোহিত মশাইকে ধরে অনেক ভক্তগণরাই কিন্তু এখানে পুজো দিচ্ছেন। তোমরাও চাইলে এখানে এসে এই পুরোহিত মশাইদের দিয়ে পুজো দেওয়াতে পারো। এখানে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ জেনারেল লাইনে দাঁড়িয়ে আছেন। জাস্ট তোমাদের লাইনটা দেখাচ্ছি দেখো। এবং এইরকমভাবে ঠিক মায়ের মন্দিরের সামনাসামনি আছেন। দিদি কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, এখনও লাইন আসেনি? আপনারা সবাই সকাল 7টা থেকেই? বাপরে বাপ। এই যে পুরো লাইনটা দেখতে পাচ্ছ, এনারা সেই সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, প্রায় মায়ের মন্দির প্রাঙ্গণের সামনে এসেই গেছেন। কিন্তু বহু মানুষ এরম দূর দূরান্ত থেকে আসেন যারা জেনারেল লাইনে দাঁড়ায় সকাল 7টা, কেউ 6টা 5টার সময় লাইনে দাঁড়ান, এবং তাদের পুজো দেওয়ার সময় সকাল 10টা 11টা এইরকম সময় হয়। কারণ এত প্রচুর সংখ্যক মানুষ এখানে এসে পুজো দেয়। নিত্যদিনে এইরকম প্রচুর সংখ্যক মানুষের ভিড় হয়ে থাকে এই তারাপীঠ মন্দিরে। বন্ধুরা আমার সঙ্গে আছে দুজন পান্ডা দাদা। দাদার নাম? চন্দন মুখার্জি। চন্দন মুখার্জি। আপনার নাম দাদা? অনিকেত চক্রবর্তী। আচ্ছা আচ্ছা। তো দাদা প্রথমেই যেটা জেনে নেবো যে এখানে মানে মায়ের কাছে পুজো দেওয়ার নিয়ম কি আছে? মায়ের কাছে পুজো দেওয়ার নিয়ম হলো আপনার হচ্ছে দুটো লাইন, একটা জেনারেল লাইন, একটা হচ্ছে 500 টাকার লাইন, এবং আমাদের ভোর 4টের সময় গেট খোলা হয়। তারপরে যারা জেনারেল লাইনে দাঁড়ানো তারা জেনারেল লাইনে দাঁড়িয়ে যায়। এবার কেউ যদি ভিআইপি যেতে থাকে 500 টাকা ট্রিপ করে, যেটা কমিটির নেবে সেভাবেই তাকে মন্দিরে প্রবেশ করতে হয়। এবং 5:30 থেকে সমস্ত লাইন খুলে পুজো চালু হয়। মন্দির খোলা ও এবং বন্ধের সময়টা যদি একটু বলেন। মন্দির খোলার টাইম আপনার ভোর 4টায় গেট খোলা হয়, 5:30 থেকে পুজো স্টার্ট হয়, এবং দুপুর 12টার সময় বন্ধ হয়। 1:30টার সময় মায়ের ভোগের পর আবার পুজো চালু হয়। আবার আপনার সন্ধ্যা 6টায় বন্ধ হয়ে আরতি হওয়ার পর 7:30টায় পুজো স্টার্ট হয়। আবার আপনার হচ্ছে কি রাত 9টার সময় আপনার হচ্ছে গেট বন্ধ হয়ে যে যাত্রীগুলো অপেক্ষায় থাকবে তাদের দর্শন করে মায়ের মন্দির বন্ধ করা হয়। এবং বিশেষ বিশেষ তিথিতে এটা হচ্ছে 10:30টার সময় গেটটাকে বন্ধ করা হয়। আচ্ছা, এই মন্দিরে যে ভোগ প্রসাদের সময়টা সেটা যদি একটু বলেন। ভোগের টাইম হচ্ছে আপনার হচ্ছে গিয়ে 1:30টার মধ্যে আপনার ভোগ নিবেদন হয়, তারপরে মন্দিরে পুজো আবার শুরু করা হয়। সেটা কি সর্বসাধারণের জন্যই? সর্বসাধারণের জন্য, তার জন্য কমিটির কুপন কাটা হয়, তারা হচ্ছে কি সবাই, এবং যদি কেউ ভান্ডারা দেয় সর্বসাধারণ বসে সেখানেও মায়ের ভোগ গ্রহণ করতে পারে। আচ্ছা আচ্ছা। যে কুপন কাটার কথাটা বললেন সেটার মূল্যটা কত? সেটা হচ্ছে আপনার এখন 80 টাকা। হ্যাঁ 80 টাকা। 80 টাকা, তাই তো? বন্ধুরা চলে এসেছি মন্দিরের শ্মশান প্রাঙ্গণে। আর শ্মশান প্রাঙ্গণের তোমাদের যদি দেখাই তাহলে দেখো, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বামাখ্যাপার সমাধি মন্দির। তোমাদের সামনে দেখাচ্ছি দেখো। এই মন্দিরটাই হচ্ছে বামাখ্যাপার সমাধি মন্দির। আর ঠিক তার পাশেই যদি দেখাই, এই মন্দিরটা হচ্ছে মা তারার আদি মন্দির। অনেকজনই এখানে এসে পুজো দিচ্ছে। বলা হয়
এইটা হচ্ছে মায়ের আদি মন্দির। এখানে বসেই বামাখ্যাপা ধ্যান করে মায়ের প্রথম দর্শন এই মন্দিরেই পান। এর ভিতরে একটা আসন আছে যেটাকে পঞ্চমুণ্ডী আসন বলা হয়, সেই আসনে বসেই কিন্তু বামাখ্যাপা ধ্যান করে প্রথম মায়ের দর্শন এই মন্দিরের ভিতরেই পায়। এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের চরণ। প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ এখানে এসে এই মায়ের যে আদি মন্দির, এখানে যে মায়ের চরণ আছে সেই চরণে জল দিয়ে ফুল মালা দিয়ে কিন্তু এই চরণে পুজো দিয়ে থাকেন। আর এই আদি মন্দির এবং বামাখ্যাপার সমাধি মন্দিরের সামনে থেকেই যদি যাই, এখানে এলে তোমরা দেখতে পাবে বামাখ্যাপার এখানে একটা মূর্তি স্থাপন করা আছে। আর এখন যেখানে এসেছি সেটা হচ্ছে মহাশ্মশান, তারাপীঠের মহাশ্মশান, যেটা তোমার আমার প্রত্যেকেরই এক সময়ের গন্তব্যস্থল। তোমাদের দেখাই, এখানে হচ্ছে দুটো কাঠের চুল্লি আছে, যেখানে যারা কাঠের চুল্লিতে পোড়াতে আসেন তো ওনাদের দাহ এখানেই করা হয়। আর তোমাদের যদি এই চত্বরটা দেখাই, এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ছাই পড়ে আছে, এই যে মরাপুরে যে ছাইগুলো, সেগুলো হচ্ছে এই ছাইগুলো জমা হয়ে হয়ে পুরো এই জিনিসটা তৈরি হয়েছে। আর উপরে দেখতে পাচ্ছি একটা মায়ের ফটো নিয়ে একজন বসে আছেন, এখানে অনেকজন পুজো দিচ্ছেন। আর ইলেকট্রিক চুল্লিটা এই যে সামনে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি। তো এটাই হচ্ছে তোমার আমার সবার শেষ গন্তব্যস্থল। হয়তো জায়গা অন্যান্য হতে পারে, কিন্তু গন্তব্য একটাই, শ্মশান, আমার তোমার প্রত্যেকেরই। ভিতরে বামাখ্যাপার বাবার পৈতৃক বাড়ি। তো এটা হচ্ছে বামাখ্যাপার যে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িতে এসেছি। দেখতে পাচ্ছ এখান থেকে সামনে দেখতে পাচ্ছি বামাখ্যাপার মূর্তি স্থাপন করা আছে এবং পাশ থেকে একটা সিঁড়ি উঠে গেছে, সেটা হচ্ছে মাটির। এবং এই যে সামনে বাড়িটাও তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু মাটির চালাতেই তৈরি করা। সামনেটা পাকা করা হয়েছে, কিন্তু এই যে পুরোটা বাড়ি এবং পুরানো মাটির সিঁড়ি দেখো লেখাই আছে। তো এই চত্বরটা পুরোটাই মাটির। বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি, পিছনে আমাদের আছে রিসর্ট এবং আমার ঠিক সামনেই আছে এখানে গ্রাউন্ড, প্লে গ্রাউন্ড। আর ঠিক এই যে রিসর্টের সামনে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে এসে জানতে পারলাম যে এটা উপরে হচ্ছে স্কুল। এখানে যে আশেপাশের গরিব দুস্থ বাচ্চারা তারা কিন্তু এখানে পড়াশোনা করে। আর নিচে যে দেখতে পাচ্ছ, এই নিচে পুরো যে কটা রুম আছে, এখানে প্রত্যেক দিন ডাক্তারবাবুরা বসেন এবং নানান এখানের মানুষজনদের চিকিৎসা করেন। তো আজকে এখানে এসে জানতে পারলাম যে এখানে একটা ক্যাম্প বসেছে। চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানে দেখতে পাচ্ছি একটা মেডিকেল ক্যাম্প বসেছে এবং এখানের আশেপাশের যত গ্রামের মানুষজনরা সবাই কিন্তু এখানে ফ্রিতে ট্রিটমেন্ট করাতে এসেছে। আমি তোমাদের দেখিয়ে দিই কী কী এখানে ট্রিটমেন্ট হচ্ছে। এখানে দেখো একটা, আপনি এদিকে যান, তো এখানে সব নাম লেখানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি বেশ প্রচুর মানুষ ট্রিটমেন্ট করতে এসেছে। দেখতে পাচ্ছ এখানে ডাক্তার রুম, এখানে দেখো চোখ ফিজিওথেরাপি এবং প্রত্যেকটি রুমে ডাক্তারবাবুরা আছেন। এইখানে যেমন ফিজিওথেরাপির জন্য দেখানো হচ্ছে এবং এখানে এই যে রুমটা, এখানে চোখের জন্য দেখানো হচ্ছে। তো প্রত্যেক রুমেই কিন্তু ডাক্তারবাবুরা আছেন। এবং তোমাদের যদি বলি যে ওষুধ, মানে এখানে শুধু ট্রিটমেন্টই করা হচ্ছে না, এখানে কিন্তু ফ্রিতে যে ওষুধ লাগবে সেটারও কিন্তু ব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছ মানে ডাক্তারবাবুরা যে প্রেসক্রিপশন করে দিচ্ছেন যে ওষুধপত্র, সেগুলো কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে, সেটাও ফ্রি অফ কস্টে। শুধু এই বিল্ডিংয়ের নিচের ফ্লোরেই নয়, উপরে যে ফ্লোরটা আছে যেটা স্কুল কক্ষ, সেই স্কুল কক্ষটাও কিন্তু আজকে মেডিকেল ক্যাম্পের জন্য পুরো ছেড়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে স্কুল রুম বৃক্ষ এরকম নাম দেওয়া হয়েছে। তো এখানেও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এখানে ট্রিটমেন্টের জন্য বিনামূল্যে যে চিকিৎসাটা হচ্ছে, ক্যাম্প চালানো হচ্ছে, সেই ক্যাম্পে যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট করাতে এসেছে। এখান থেকে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন এখানে ফ্রিতে ট্রিটমেন্ট করানোর জন্য। তো বেশ ভালো একটা, আমার মনে হলো এটা একটা ভালো উদ্যোগ নিয়েছেন এখানে যিনি ওনার আছেন।
তো সিরিয়াসলি দেখে এটা খুব ভালো লাগলো ওনার উদ্যোগটা দেখে। পেয়ে গেছি একটা পেশেন্টকে যিনি এই মেডিকেল ক্যাম্পে ট্রিটমেন্ট করাতে এসেছেন। প্রথমে আপনার নামটা জেনে নেব। আমার নাম হচ্ছে মৌমিতা ভট্টাচার্য। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি রামপুরহাট থেকে এসেছি। আচ্ছা। আমি চোখটা একটু প্রবলেম ছিল তো হালকা দেখালাম, তো এদের সব কিছুই খুব ভালো লাগলো। আর সব কিছু ফ্রি, মানে দেখানো কেউ যদি যে কোনো কিছু দেখাতে পারে, একদম ফ্রি, কোনো টাকা পয়সা নেওয়া হয় না এবং সব কিছুই ব্যবস্থা ভালো। আচ্ছা বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 1:30 আর এই হচ্ছে আমার রুম, আর সামনেই রয়েছে ন্যাচারাল সুইমিং পুল। এখানে গরম আসলে মারাত্মক, রোদ এখন বেশি নেই, রোদ পড়লে আর দেখতে হতো না, পুরো কালো হয়ে যেতাম, আফ্রিকান লাগতো, স্কিন জ্বালা করছে এমন পরিমাণে গরম। তাই ভাবলাম একটু স্নান করে নিই। দেখতে পাচ্ছ সুইমিং পুলটা আমার সামনে, দেখো খুব সুন্দর, একদম ন্যাচারাল সুইমিং পুল। আরে দেখো, এখান থেকেই জল তুলে আবার ওখানে কি সুন্দর জলপ্রপাতে যেমন আমরা দেখে থাকি তেমনই একটা ওয়াটারফল মতো বানিয়েছে, সুন্দর বেশ দেখতে লাগছে। একটা প্রিমিয়াম রিসর্টে যা যা থাকার দরকার সেই সব কিছুই আছে। সুইমিং পুলের পাশে দেখতে পাচ্ছ এইরকম একটা চেয়ার আছে, যেখানে এরকম পেতে তোমরা আরামসে এরকম করে বসে থাকতে পারবে, কিন্তু সেটাই গরমে বেশিক্ষণ থাকা যাবে না। শীতকাল হলে সেটা ঠিক আছে, বেশ এইরকম বসে রিল্যাক্স করা যাবে। এখন জলটা বেশ ঠান্ডা আছে। বসে পড়েছি লাঞ্চে, আর লাঞ্চে কী কী আইটেম আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এদিকে আছে সাদা রাইস, কাতলা মাছের সর্ষে, এদিকে আছে মুসুর ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, এদিকে হচ্ছে পনিরের একটা আইটেম আছে যেটার নাম হচ্ছে পনির জলপ্রাইজি, এটা হচ্ছে আলু সোয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে একটা চিংড়ি মাছের আইটেম যেটার নাম হচ্ছে ফন্স হানি গার্লিক, আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা আছে, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আর এদিকে হচ্ছে স্যালাড আছে। তাহলে চলো, অনেক কিছু আইটেম নিয়েছি, ঝটপট করে শেষ করে আমাদের বেরোতে হবে স্টেশনের উদ্দেশ্যে। চলো ফটাফট লাঞ্চটা কমপ্লিট করি। তো বন্ধুরা, পাতে আপাতত ডাল, আলু ভাজা আর মাছটা নিয়েছি। এই গরমের মধ্যে ডাল ভাত আর এই ঝিরিঝিরি আলু ভাজা খাওয়ার মজাটাই আলাদা। কালকে ডিনারের পর আজকে লাঞ্চ করছি। এখানের প্রত্যেক কটা খাবারের আইটেম কিন্তু খুব সুস্বাদু। গুণগত মান যদি বলি, প্রত্যেক কটা খাবারের গুণগত মান কিন্তু খুব সুন্দর, আর খুব পরিপাটিভাবে সাজিয়ে দেয়। যে প্লেটে সার্ভ করে খুব সুন্দরভাবে কিন্তু সার্ভ করে। এবার তোমাদের একটা যে চিংড়ি সেটাকে বলছি, দারুণ খেতে তো। মানে চিংড়ির যে এই আইটেমটা প্রথমবার খেলাম, কী দিয়ে করেছে জানি না, কিন্তু খেতে দুর্দান্ত। বন্ধুরা, বেরিয়ে পড়েছি চেক আউট করে, কারণ বিকেল 4:40 আমাদের ট্রেন আছে। এখন ঘড়িতে বাজে 4:05 বাকি, তাই বেরিয়ে পড়েছি। আর আমার সঙ্গে আছে কৌশিকদা। কৌশিকদার থেকে কালকে যেটা জানা হয়নি একটা জিনিস জেনে নেবো, সেটা তোমাদের জন্য। কৌশিকদা, যেটা কালকে জানা হয়নি সেটা হচ্ছে যে যারা আসতে চাইবে আপনাদের রিসর্টে, তো বুকিং প্রসিডিওরটা কী আছে একটুখানি যদি বলে দেন। প্রথমত আমাদের ফন্ডেক্সের নাম্বারে কল করে ডাইরেক্ট বুকিং করতে পারবে। আচ্ছা, আমরা সেখানে ডিটেলস প্রোভাইড করে দেবো। আচ্ছা। ডিটেলস অনুযায়ী বুকিং করতে হবে। এছাড়াও আমাদের অনলাইন ওটিএ চ্যানেলের সঙ্গে এ করে বুকিং করতে পারে, যেমন মেক মাই ট্রিপ, গোয়াই বুগো, বুকিং.com, ক্লিয়ার ট্রিপ, এগুলো থেকে আমাদের ওটিএর মাধ্যমে বুকিং করতে পারবে। আচ্ছা আচ্ছা, আমরা তো দেখেছি যে অনলাইনের অ্যাপের মাধ্যমে বুকিং করলে অনেক রকমের ডিসকাউন্টের ব্যাপার থাকে। আপনাদের এখানে যদি ডাইরেক্ট কেউ ফোন করে, তো আপনারা ডাইরেক্ট কোনো ডিসকাউন্ট কি দিয়ে থাকেন? হ্যাঁ, আমরাও এখন ডিসকাউন্ট রেখেছি। এটা আগস্ট মাস পর্যন্ত চালু আছে।
যে প্রথমবার যে কাস্টমার আসছে আমাদের কাছে, যে গেস্ট আছে, তাদের জন্য আমরা 25% আমরা ডিসকাউন্ট রেখেছি। 25%? 25% আচ্ছা। প্রথমবার আচ্ছা, প্রথম ওয়ান টাইম। ওয়ান টাইম। তো বন্ধুরা, এই ছিল আমার তারাপীঠ ভ্রমণের গল্প। আমি কিভাবে এসেছি, কোন রিসর্টে থেকেছি, তার ভাড়া কত, সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে এমনই ইন্টারেস্টিং অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।